বিধায়ক, আপনি গোটা বিষয়টা নিয়ে একটা লোকের মধ্যে একটা প্যানিক হয়ে গেছে, স্বাভাবিক। এটা নিয়ে কি বলবেন? না, আমরাও অত্যন্ত চিন্তিত, কারণ বরানগর মানে শান্তিপ্রিয় মানুষেরা বাস করেন এখানে। এই ধরনের ঘটনা খুবই রেয়ার যে ঘটেছে বলে, এবং আমরাও যেটা এখান থেকে লোকাল থেকে খবর পেলাম যে বাইকটি এখানে অপেক্ষা করছিল হয়তো টার্গেটের জন্যই। তো সেই ক্ষেত্রে খুবই চিন্তিত আমরা প্রত্যেকে, এবং প্রশাসনের লেভেলেও আমি কথা বলেছি। ওনাদের যা ইনভেস্টিগেশন ওনারা করছেন, এবং কারা করেছে, দুষ্কৃতীরা কারা ছিল, কি তাদের মানে উদ্দেশ্য ছিল, সেইগুলো তো জানাটা খুবই প্রয়োজন, কারণ এই ধরনের ঘটনা বরানগরে অন্তত একেবারেই শ্রেয় নয়। আমরা এটা অত্যন্ত প্রত্যেকেই আমরা চিন্তিত। দেখুন, প্রশাসনের দিক থেকে আমি যেটুকু জানি যে তাদের যে জোনসগুলো রয়েছে সেই জোনগুলোতে তারা সিসিটিভি ক্যামেরা লাগিয়েছে। আমরা কিছুদিন আগেই আমাদের 19 নম্বর ওয়ার্ডে এবং 20 নম্বর ওয়ার্ডেও একজন সোনা ব্যবসায়ী একজন মানে তাকে আর কি মার্ডার করা হয়েছিল। তো সেই দিক থেকেও আমরা এটা নিয়ে অলরেডি প্রশাসনের সাথেও মিটিং করেছি যে কোন কোন হটস্পট এরিয়াতে যেখানে সিসিটিভি ক্যামেরাটা হয়তো রয়েছে কিন্তু কাজ করছে না, সেইটা দ্রুত আমাদের ব্যবস্থা করতে হবে। এবং যেভাবে হোক এই সিসিটিভি ক্যামেরা এখানে কিছু ফুটেজ পেয়েছে, কিন্তু সেইগুলো পার্সোনাল বিল্ডিংয়ের সিসিটিভি ক্যামেরা থেকে ফুটেজ পেয়েছে, কিন্তু প্রশাসনের তরফ থেকেও এই জোনগুলোতে সিসিটিভি ক্যামেরা আমাদের লাগাতে হবে। এক্স্যাক্টলি, এবং এটা যেহেতু একটা মানে কি বলবো, এটা একটা কানেক্টিং পয়েন্ট বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে থেকে হটস্পট, এবং এখানে এটা তো একটা মানে রেসিডেন্সিয়াল এরিয়া। তো এখানে মানুষের মানে একটা তারা সেফটির জন্য এবং তাদের একটা মানসিক শান্তির জন্যও এখানে ডেফিনেটলি আমি এটাও প্রশাসনের সাথে কথা বলবো যাতে একটা পুলিশ চেক পয়েন্ট এখানটাতে করা হয়। গাড়িগুলো ঢুকছে বা একটা নাকা চেক পয়েন্ট যদি এখানটায় করা হয়, প্রচুর বাইক, হ্যাঁ পুলিশ পেট্রোলের ব্যবস্থা এইখানটাতে আমিও আইসি সাহেবের সাথে কথা বলবো এবং আমি এই বিষয়ে ব্যবস্থা নেব। না, পুলিশি নজরদারির কোনো অভাব বলে আমার মনে হয় না, কারণ আরও সক্রিয়ভাবে যাতে নজরদারিটা করা যায় সেই জন্য যা যা প্রক্রিয়া দরকার সেইগুলো আমরা করব। পুলিশের কাজ যেটা পুলিশ পেট্রোলিং সব জায়গাতেই হয়, এখানেও হয়, কিন্তু এইটা একটা পয়েন্ট, যেহেতু এটা একটা মানে একটা কানেক্টিং জোন বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে থেকে, তো এইখানে আরেকটু অ্যাটেনশন আমাদের এই জায়গাটাতে সচেতন হওয়া উচিত, এবং আগামী দিনে আমরা সেটা। এলাকাবাসীরা বলছে 1.5 বছর আগেও এখানে ছিনতাইয়ের ঘটনা ঘটেছিল, এই ধরনের অসামাজিক কাজকর্ম মাঝে মাঝে হয়, তো সেক্ষেত্রে কি পদক্ষেপ নেবেন? পদক্ষেপ যা নেওয়া প্রয়োজন যাতে এলাকাবাসীরাও মানসিকভাবে তারাও সিকিওর ফিল করে, সেই পদক্ষেপগুলো আমিও পুলিশ প্রশাসনের সাথে বসে কথা বলে সেটা আমাদের তরফ থেকে আমরা সেই পদক্ষেপ নেব। তৃণমূল কর্মী বলে কি কোনো আক্রোশ তার উপরে এইভাবে নেমে এলো? দেখুন, এইটা বলা তো মুশকিল এই মুহূর্তে দাঁড়িয়ে, কারণ কিছুক্ষণ আগেই ঘটনাটি ঘটেছে এবং পুলিশ তার তদন্ত করছে। এখন নির্বাচন আর 3 মাস 4 মাস পর, ঠিক আছে? তো দুষ্কৃতীরা মানে বরানগরে ইউজুয়ালি আপনারাও সকলেই এখানে অনেকে লোকালরা রয়েছেন, আপনারাও জানেন যে এই ধরনের ঘটনা কিন্তু ঘটে না বরানগরে। তো এখন সামনে নির্বাচনকে সামনে রেখে এখন বলা যায় না এই দুষ্কৃতীরা কোথাকার, কী উদ্দেশ্য তাদের, কেনই বা সে বরানগরের মানুষকে টার্গেট করছে। এটা একটা অন্য পয়েন্ট অফ ভিউ, অবশ্যই চিন্তার বিষয়। এবং এটা সে তৃণমূলের কর্মী সমর্থক হোক কি যেই হোক, মানে সাধারণ নাগরিক বরানগরের যেন এই ধরনের কোনো ঘটনা তাকে না ফেস করতে হয় সেইটাই আমাদের দেখতে হবে। এইখানে আমরা ওর বাদ বিচার করে তৃণমূলের কর্মী বলে অন্য কোনো অ্যাঙ্গেল সেটা ভাবা যেতেই পারে, বাট সেটা সেকেন্ডারি। প্রথমে সে বরানগরের একজন নাগরিক, কোনো বরানগরের নাগরিকই এই ধরনের ঘটনার সম্মুখীন না হওয়াটাই শ্রেয়। থ্যাংক ইউ।